আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠে যত মাখলুক বিচরণ করে, বিচরণশীল যত প্রাণী আছে, প্রাণশীল আত্মাওয়ালা যত প্রাণী আছে, এই সবগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন তার নিজ হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং স্থায়ী অস্থায়ী বাসস্থান সম্পর্কেও আল্লাহ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক সৃষ্টি করার পরে এই মাখলুকের রিজিকের জিম্মাদারি, রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দায়িত্বই নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। এই জন্যে এই পৃথিবীর ভারসাম্য এখনো রক্ষায় আছে। আর না হয় যদি রিজিকের ব্যবস্থা আল্লাহ মানুষের হাতে দিয়ে দিতেন, মানুষগুলো একজন আরেকজনকে ঠকাইতে ঠকাইতে কিছু মানুষ একেবারে ধনীর থেকে ধনী হয়ে যেত, আবার কত মানুষ না খেয়ে না পরে মারা যেত। এই দুনিয়ার ধনী মানুষগুলো তারা শুধু চায় যে আমি আরো বেশি ধনী হই। কিভাবে গরিবকে ঠকিয়ে, সাধারণ মানুষকে ঠকিয়ে কিভাবে বড় হওয়া যায়, এই জন্যে তাদের সমস্ত চিন্তা ভাবনা, চেষ্টা, শিক্ষা, যোগ্যতা সব কিছু এটার পিছনে ব্যয় করে না? কিভাবে ধনী মানুষগুলো আরো ধনী হওয়া যায়। যদি এমনই হয়তো তাহলে গরিব যারা আছি তাদেরকে না খেয়ে না পড়ে অনাহারে অর্ধাহারে মারা যেতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বে নেওয়ার কারণে ধনী মানুষগুলো আমরা খাইতেছি, পড়তেছি, পান করতেছি, গরিব ধনী মধ্যবিত্ত সবাই চলতেছে। দেখবেন এক লোক কোটিপতি, হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার শ্রমিকের বেতন দিতেছে, কিন্তু সর্বনিম্নে বেতন পাওয়া শ্রমিকটা যে পরিমাণ খাবার খায়, সে যে মালিক হাজার হাজার শ্রমিককে বেতন দেন, সে সেই পরিমাণ খাবার খাইতে পারে। ডাক্তারের নিয়ম দিয়ে দিছে, সে শুধু দেখবে, খাইতে পারবে না। হয় কি হয় না? কম না বেশি? যে শ্রমিকটা মাত্র ৮,০০০, ৯,০০০, ১০,০০০, সে এক বেলায় যে পরিমাণ ভাত খাইতে পারে, সে ৩ বেলায় সেই পরিমাণ গোশত পোলাও খাইতে পারে। এই রিজিকের দায়িত্বটা আল্লাহর হাতে বিদায় আল্লাহ তাআলা এই ভারসাম্যটা রক্ষা রাখছে। গরিব মানুষগুলো গ্রামে গেলে বোঝা যায়, গরিব বুড়া একেবারে অনেক বয়স্ক মানুষ, এই বয়স্ক লোকটা যেই পরিমাণ খাবার খায়, আমরা যুবক মানুষ তার অর্ধেক খাইতে পারি না। এক জায়গায় দাওয়াতে বসলে দেখা যাইতেছে বয়স্ক লোকটা বেশি, অনেক বেশি খাইতেছে, কিন্তু আমরা যে যুবক মানুষ খাবারের বয়সই এখন, কিন্তু অর্ধেকও খাইতে পারি না। হ্যাঁ, তাহলে এই রিজিকের ব্যবস্থা কার হাতে বলেন? এই পৃথিবীতে কোন মাখলুক কতটুকু রিজিক খাবে সব লিখে রাখছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল
الأرض إلا على الله رزقها আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভূপৃষ্ঠে যত মাখলুক বিচরণ করে বিচরণশীল যত প্রাণী আছে প্রাণশীল আত্মাওয়ালা যত প্রাণী আছে এই সবগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা এবং স্থায়ী অস্থায়ী বাসস্থান সম্পর্কেও আল্লাহ জানেন আপনি কতদিন দেশ গ্রামে থাকবেন এটা আল্লাহর হাতে লেখা আছে কতদিন আপনি বাড়ির বাইরে থাকবেন ভাড়া বাসায় থাকবেন এটাও লেখা আছে শুধু আপনি কেন যত মাখলুক আল্লাহ রাখছেন সমস্ত মাখলুকের স্থায়ী অস্থায়ী বাসস্থান এবং তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়ে নিয়েছেন এই জন্য যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহর তাহলে রিজিকটা যে তালাশ করবো এটা হালাল না হারাম হালাল রিজিক যদি আপনি আমি তালাশ করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেনই দিবেন আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি হালাল রিজিক তালাশ করতে থাকেন হালাল রিজিক কোথায় আছে আমি সেইটা করব হারাম কোনো চাকরিতে হারাম কোনো ব্যবসাতে হারাম কোনো ক্ষেত্রের মধ্যে আমি কোনো কাজ করব না এমন নিয়ত করে যদি কেউ চলেন আর হালাল ক্ষেত্রগুলো খুঁজতেই থাকেন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেনই দিবেন কারণ আপনি কি খাবেন আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে আছে আপনার দায়িত্ব হলো কোনটা হালাল সেই পথে চলা আপনি যদি হালাল পন্থায় চলতে থাকেন খুঁজতে থাকেন কর্মক্ষেত্রে কাজ করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেনই দিবেন রিজিক মানুষের দুই প্রকার একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক হালাল রিজিক হলো শরীয়ত সম্মত পন্থায় যেই কামাই যেই উপার্জন আপনি আমি করে থাকি এবং হালাল খাতে ব্যয় করে থাকি এটা হলো হালাল রিজিক আর যে সম্পদ হারাম ভাবে উপার্জন করি সেই সম্পদ আবার হারাম কাজেই ব্যয় করে এটা হলো হারাম রিজিক কেউ যদি হালাল পন্থায় রিজিক তালাশ করে কোনোদিন না খেয়ে মরবে না আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন কারণ হলো রিজিকের অভাবে এই দুনিয়াতে কেউ মরে না বলতে পারেন হুজুর আফ্রিকার দেশগুলো অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওর মধ্যে দেখতে পাই অনেক গরিব না খেয়ে না পরে তারা মরতেছে মূলত এরা রিজিক নিয়ে আসছিল তাদের রিজিক আছে কিন্তু বড় বড় দেশগুলো বড় বড় রাষ্ট্রগুলো সারা দেশে শান্তির কথা বলে অধিকার বলে বলে ওই লোকগুলোর রিজিকগুলো তারা হরণ করে নিয়েছে স্বর্ণের খনির দেশগুলোর মধ্যে মানুষ অনাহারে ওয়ারদাহারে না খেয়ে না পরে তারা জীবন যাপন করতেছে অথচ সেই স্বর্ণের খনি দিয়া ধনী রাষ্ট্রগুলো আরো বেশি লাভবান হইতেছে ধনাঢ্য হইতেছে তাহলে রিজিক তো তাদের নির্ধারণ করা আছে তাদের রিজিকগুলো খেয়ে নিয়ে তাদের হক নষ্ট করে ধনীরা বড় লোকরা ধনী রাষ্ট্রগুলো হরণ করে তারা আরো বেশি বড় লোক হইতেছে কিন্তু সবার রিজিক আছে মনে করেন আমার একটা হালাল সম্পদ আছে একটা চুরি করে নিয়ে গেল তাহলে সেই চোরে কি হালাল উপার্জনকারীকে ঠগাইলো না তো হালাল উপার্জন করার ক্ষেত্রও ছিল সম্পদও ছিল এই সম্পদগুলো ক্ষেত্রগুলো ধনী রাষ্ট্রগুলো হরণ করে নিয়েছে যার কারণে পৃথিবীর অনেক রাষ্ট্র যারা গরিব একেবারেই গরিব এখনো গরিব আছে তাহলে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন রিজিকের অভাবে কেউ মরে না
হ্যাঁ, যদি কেউ মরে যায় তাহলে উলামায়ে কেরাম এটার ব্যাখ্যাও দিছেন যে হুজুর রিজিকের দায়িত্ব আল্লাহর, আর রিজিকের অভাবে কেউ মরেও না। কিন্তু আমরা তো অনেক সময় দেখি বহু মানুষ না খেয়ে মারা যায়, তাহলে এটার কি ফতোয়া? এটার ফতোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে মৃত্যু দান করেন কোনো না কোনো উসিলা দিয়ে মারেন। কেউ জ্বর হয়ে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ আগুনে পড়ে মরে যায়, কেউ অ্যাক্সিডেন্ট করে মরে যায়, হয় কি হয় না? কিন্তু হায়াত থাকতে তো কেউ মরে না, নাকি মরে যায়? হায়াত থাকতে কেউ মরে না। কিন্তু এই যে আমি বলি জ্বর হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, বলুন তো এগুলো হলো উসিলা, আর সে যে মারা যাবে তার হায়াত নাই, সেটাই হলো আসল, ঠিক না? তাহলে যদিও আমরা বাহ্যিকভাবে দেখি যে কিছু লোক না খেয়ে মারা যায়, তার মরণটা এমন অবস্থায় হবে এই জন্য সে না খেয়ে মারা যায়। রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, এই জন্য তার মৃত্যুর উসিলাটা এমন হয় যে সে না খেয়ে মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্থাবর অস্থাবর সমস্ত জায়গা সম্পর্কে আল্লাহ জানেন, এবং দুনিয়ার সমস্ত বিচরণশীল প্রাণীগুলো কি খাবেন ওই সবগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিছে। যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, এই জন্য দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ كلوا مما في الأرض حلالا طيبا আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ঘোষণা দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সমস্ত মানুষ তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের বুকে আমি যে পবিত্র খাবার তোমাদের জন্য আমি রিজিক হিসাবে দান করেছি, এই রিজিকগুলো থেকে তোমরা খাও, পান করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ হালাল চাকরি করা এটা শয়তানের, হারাম চাকরি করা এটা শয়তানের পথ, সুদ খাওয়া এটা শয়তানের পথ, এটা হলো মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়া, এটা শয়তানের পথ। হারাম যে কোনো জিনিস উপার্জন করা, খাওয়া, পান করা, এই সবগুলো শয়তানের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা আমি জমিনের বুকে যে হালাল রিজিকের ব্যবস্থা রেখেছি, এই হালাল রিজিক থেকে পবিত্র খাবারগুলো তোমরা ভক্ষণ করো। হারাম পন্থায় গিয়ে হারাম চাকরি করে, হারাম ব্যবসা করে, হারাম উপার্জন করে শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। হালাল ছাড়া হারাম যত পন্থা আছে সবগুলো কিসের পথ? শয়তানের পথ। আল্লাহ বলছেন, বিশেষ করে সমস্ত মুমিনদেরকে আল্লাহ আরো তাকিয়ে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ঘোষণা করে বলতেছেন, দুনিয়ার সমস্ত মুমিন শুনো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমার দেওয়া তোমাদের রিজিকগুলোর মধ্য থেকে পবিত্র রিজিকগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। রিজিক যে খাইবেন শুকরিয়া আদায় করবেন কার? হ্যাঁ, শুকরিয়া আদায় করবেন কার? রিজিক কে দিয়েছেন?
আল্লাহ যেহেতু রিজিক দিয়েছেন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, যদি অল্প হয় অল্প খাও, বেশি হলে বেশি খাও, কিন্তু হারাম পন্থায় যেও না। যিনি অল্প কামাই করেছো অল্প খেয়ে শুকরিয়া আদায় করো আমি আল্লাহর। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমারই ইবাদত করে থাকো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক খাও, পবিত্র রিজিকগুলো উপভোগ করো এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা বলা যাবে না যে আমাকে আল্লাহ গরিব রাখছে। ধনী ধনী মানুষগুলো তারা যাদেরকে তুমি বানাইছো তাদেরকে তো বিশাল সম্পদের অধিকারী বানাইলা, ভালো ভালো খাবার খাইতে পারে, আমাকে কেন তুমি গরিব বানাইলা এই কথা বলো না। বরং তোমরা যদি আমার উপর ঈমান এনে থাকো আর আমারই ইবাদত করে থাকো, তাহলে হালাল রিজিক খাও আর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কে বলেছে? এই জন্য দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যদি ঈমানওয়ালা হয়ে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকো, তাহলে কোন রিজিক খেতে হবে, হালাল না হারাম? হালাল রিজিক খেতে হবে। যার যতটুকু হয়েছে সবর করতে হবে, যার কম হয়েছে কম পেয়ে সবর করতে হবে। সবরের বদলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিশাল নিয়ামতের অধিকারী বানিয়ে দেবেন। কারণ হলো ধনী মানুষগুলোর থেকে গরিব যারা দিন এনে দিনে খায়, এটা আনলে ওইটা শর্ট, ওইটা আনলে ওইটা শর্ট, আছে না নাই? এই মানুষগুলো তারা যদি আল্লাহর উপরে ঈমান আনে আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে থাকে, তাহলে হাসরের ময়দানে হিসাব নিকাশের দিনেও আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর আগে গরিব মানুষগুলোকে জান্নাতে পাঠিয়ে দিবেন। গরিব মানুষগুলো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতের নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতে থাকবেন। আর ধনী মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া তারা তাদের দুনিয়ার সম্পদের হিসাব দিতে থাকবে। এই জন্য গরিব হওয়া ভালো না খারাপ? গরিব হওয়া ভালো, ধনী হওয়া ভালো লক্ষণ না। গরিব হওয়া ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া বেশি বেশি করতেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ওগো আল্লাহ তুমি আমাকে জীবন যাপন করো গরিব অবস্থায়, আমাকে জীবিত রাখো এমন অবস্থায় যেন আমি গরিব থাকি। ও আমি তিনি মিসকিনা, এবং গরিবদের সাথে গরিব অবস্থায় আমাকে মৃত্যু দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসরের ময়দানে যখন আমাকে উঠাইবা গরিবদের দলের অন্তর্ভুক্ত করে উঠায়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন 3টা দোয়া করছেন? আল্লাহ আমারে গরিব অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করায়, ধনী বানায়ও না, গরিব রাখো। মরার সময় যেন আমি গরিব থাকি, যেন ধনী না হয়ে যাই। গরিব অবস্থায় আমাকে মরণ দিও এবং হাসরের ময়দানে গরিব অবস্থায় উঠায়ও, যেন হিসাব নিকাশ কম হয়, শর্টকাটে যেন আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষদের যেভাবে মুক্তি দিয়ে দিবেন এমন ভাবে গরিবদের সাথে আমাকে হাসর নাসর করায়। সুবহানাল্লাহ। অথচ আপনি আমি সম্পদ সম্পদ করতে করতে নিজের জীবনকে বরবাদ করে দিতেছি। হালাল না হারাম চিন্তা করার সময় না, আগে সম্পদ উপার্জন করতে হবে, ঠিক না? আমাকে ধনী হতে হবে, আমার বাসা বাড়ি করতে হবে, ছেলে সন্তানের জন্য অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আমি যদি মারা যাই ছেলে সন্তান কোথায় যাবে এই চিন্তায় নিজেকে বরবাদ করে দিতেছেন। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমার ওই সমস্ত মানুষগুলো দেখলে কান্না আসে যারা তাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার কারণে নিজের জীবনটাকে, নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়। আমার ওই সমস্ত লোকগুলো দেখলে কান্না আসে, আফসোসে কান্না আসে, যারা সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে নিজের ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দেয়। সন্তান আপনার কবরে যাবে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারু। তরজমা করলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, তোমাদের কতক স্ত্রী কতক সন্তান তোমাদের শত্রু হয়ে দাঁড়ায়। ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আওলাদিকুম, তোমাদের ছেলেমেয়েরা, আদুওয়ান লাকুম, তোমাদের শত্রু। সন্তান সন্তান করতে করতে, সন্তানের ভবিষ্যৎ করতে করতে নিজের জীবনটাকে যারা ধূলিসাৎ করে দিয়েছেন, মানুষকে ঠকায়া ভাই বোনের সম্পত্তি থেকে বিতাড়িত কইরা, বঞ্চিত কইরা, নিজেকে সম্পদের পাহাড় বানায়া সন্তানের জন্য যে সম্পদ আপনি রেখে যাচ্ছেন, সেই সম্পদের হারামের কারণে জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন, বিন্দু মাত্র শাস্তি আপনার সন্তানে নেবে না। তাহলে কিসের জন্য আপনি, কার জন্য হারাম খাইতেছেন, কার জন্য হারাম চাকরি করে, কার জন্য হারাম ভাবে সম্পদ উপার্জন করে আপনি রেখে যাইতেছেন বলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কতক স্ত্রী কতক সন্তান, তোমাদের স্ত্রীরা তোমার শত্রু, তোমার সন্তানেরাও তোমার শত্রু, ফাহযারু। সুতরাং এই দুই আওলাদ থেকে, দুই প্রকার, দুই শ্রেণীর মানুষ থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো, নিজেকে বাঁচায় রাখো, সন্তান থেকে নিজেকে বাঁচায় রাখো। এই যে দেখবে বিভিন্ন বৃদ্ধাশ্রম যেগুলো আছে, এই বৃদ্ধাশ্রমে কারা আছে? গরিব মানুষ বেশি নাকি ধনী মানুষ বেশি? বিশেষ করে যখন ঈদ সামনে আসে তখন এর প্রতিবেদনগুলো একটু বেশি বেশি দেয়। এই প্রতিবেদনগুলো দেখবেন, আপনি কান্না করতে বাধ্য হবেন। আপনি যদি দেখেন আর নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনি কেঁদে দিবেন। সন্তানগুলো এত হাজার হাজার কোটি টাকার মালিক, এক একটা এক এক দেশে চাকরি করে, এক একটা এক এক দেশে বাসা বাড়ি বানাইছে, এক একটা এক এক কর্মক্ষেত্রে বিশাল বড় বড় চাকরি করে, অথচ বাবা মায়ের ঠাঁই তাদের কোনো ঘরের কোণের মধ্যে হয় না। ঢাকা শহরের মতো জায়গায় কয়েকটা বাড়ি, অথচ একটা রুমের মধ্যে বাবা মায়ের জায়গা হয় না। অথচ এই রুমগুলো, এই বাসাগুলো সেই বাবা মাই বানাইছিল। বাবা মাকে ঘর থেকে বাইর করে দিছে রাস্তার মধ্যে, রাস্তা থেকে ঠুকায়া ঠুকায়া কিছু জনদরদি মানুষ আছে, এগুলো নিয়ে তাদেরকে পালতেছে। ঈদ সময় আসলে একটু সময় নেই না, খবর নেই না। আরে কয়েকদিন আগে এক লোক বলতেছে, আমাদের আফসোস হলো আমাদের এখানে অনেক বৃদ্ধ বাবা মা আছে, মারা যাওয়ার পরে যখন ফোন করি তখন ফোনের উত্তর দেয় না, ফোনটা পর্যন্ত রিসিভ করে না। মারা গেছে, এরপরেও লাশটা গ্রহণ করার মতো মন মানসিকতা তাদের নাই। নাউযুবিল্লাহ। অথচ কয়েক কোটি টাকার মালিক, সন্তানেরাও হাজার কোটি টাকার মালিক, অথচ বৃদ্ধাশ্রমে মারা গেছেন। ওই প্রতিষ্ঠান থেকে ফোন করেছে যে আপনার বাবা আপনার মা মারা গেছে, লাশটা গ্রহণ করেন, তারা অস্বীকার করে বসে। তাহলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তানেরা তোমাদের শত্রু। বলেন তো, যে সমস্ত বাবা মা হারাম পন্থায় কামাই করে, উপার্জন করে, হারাম ভাবে মানুষের হক নষ্ট করে, যারা সন্তানের জন্য বিলাসবহুল বিল্ডিং বানায়, সন্তানকে দেশ বিদেশে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে শিক্ষিত করে, এই সন্তানগুলো বাবা মার জন্য কি হিতাকাঙ্ক্ষী নাকি শত্রু? এটা কি প্রমাণ চোখের সামনে নাকি আড়ালে?
তাহলে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, আল্লাহ বলছেন ফাহযারু, তোমরা ওই সমস্ত সন্তান থেকে দূরে থাকো, নিজেকে বাঁচায় রাখো। ওই সমস্ত সন্তান থেকে নিজেকে বাঁচায় রাখো। সুতরাং হারাম পন্থায় হারাম টাকা উপার্জন করে হারাম ভাবে সুশিক্ষিত করার থেকে, হারাম ভাবে তাদের জন্য সম্পদ রাখার থেকে আপনি হালালকে সন্তানকে রিক্সাওয়ালা বানানো অনেক ভালো। রিক্সাওয়ালা সারাদিন ভর রিক্সা চালিয়ে 500-700 টাকা কামাই রোজগার করে বাবা মাকে নিয়ে একসাথে খাবার খায়, সুখ দুঃখ বাবা মাকে নিয়ে একসাথে শেয়ার করে তারা জীবন যাপন করে। তাহলে এই রিক্সাওয়ালা ভালো নাকি হাজার কোটি টাকার সম্পদ সন্তানকে দিয়া নিজেকে জাহান্নামের উপযুক্ত করা ভালো? কি করবেন? আল্লাহ বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রু। ফাহযারু, সুতরাং তোমরা তার থেকে বিরত রাখো। সন্তানের কথা বললাম, ওদের স্ত্রীর কথা বললেন। স্ত্রীরা তো এমন না, এই যে একটা ঈদের সময় গেছে, মার্কেট তাকে করে দিতে হবে, টাকা কোত্থেকে আনবেন এটা আমি কিছু বুঝি না, বুঝছে না? হ্যাঁ, আপনি হালাল ভাবে কামাই করেন আর হারাম ভাবে, এটা আমার দেখার বিষয় না। পাশের বাসার অমুক ভাবি, অমুক বোন, অমুক শাশুড়ি ওইটা করছে, আমাকে এটা দিতে হবে, টাকা কোত্থেকে আনবে আমি বুঝি না, আছে না? তাহলে এই স্ত্রী, যে স্ত্রী আপনাকে হারাম পন্থায় কামাই করতে বাধ্য করে, সে কি আপনার হিতাকাঙ্ক্ষী নাকি শত্রু? আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের অনেক স্ত্রীরা, ওয়া আওলাদিকুম, অনেক সন্তানেরা অনেক সময় আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু হয়ে যায়। ফাহযারু, সুতরাং তোমরা তাদের থেকে দূরে থাকো। যে সন্তান তোমার শত্রু, শত্রু থেকে দূরে থাকো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ সব সম্পদের ব্যাপারেও বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনা, এটা হলো পরীক্ষার বস্তু। সম্পদ আল্লাহ দিয়েছেন, হাজার কোটি টাকার মালিক হয়েছে, আরে হাজারটা লাখপতি হয়েছেন, যাকাত ফরজ হয়েছে, কয়জনে যাকাত দিছে? যাকাত দিলে মায়া লাগে, আহারে আমার 10,000 টাকা শেষ হয়ে যাবে। বলুন তো এই সম্পদটা আপনার শত্রু নাকি বন্ধু? পরীক্ষার মধ্যে পাস করছেন নাকি ফেল করছেন? যারা যাকাত দিচ্ছেন না, সম্পদের মালিক হয়েছেন, আপনারা সম্পদের কাছে সম্পদের পরীক্ষায় ফেল করছেন। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে বিশাল বড় একটা বিষাক্ত সাপ বানাইবেন, যে সাপের চোখের উপর দেয়া কালো রেখা থাকবে। এই সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, সাপটা তাকে দংশন করবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার পুঞ্জীবিত সম্পদ। এটা আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের সন্তান ফিতনা, এটা পরীক্ষার বিষয়। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, হ্যাঁ, কারো যদি সম্পদ হয় আর এই সম্পদটাকে যদি ভালো কাজে ব্যয় করে, আপনি ধনী মানুষ, আপনার সম্পদ দিয়ে যদি গরিব মানুষগুলো উপকৃত হয়, আপনার সম্পদ দিয়ে যদি ভালো ভালো প্রতিষ্ঠানগুলো উপকৃত হয়, তাহলে এটার প্রতিদান, মহা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাখছেন। কিন্তু সম্পদ পাওয়ার পরে সম্পদটা ভালো কাজে ব্যয় করতে হবে। সম্পদ কামাই করার উদ্দেশ্য নয়, বরং সম্পদ ব্যয় করার উদ্দেশ্য। ঠিক আছে, সম্পদ কামাই করার উদ্দেশ্য নেই। আরে সম্পদের পাহাড় দিয়ে আপনি কি করবেন? আপনি যা পড়লেন, হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মানুষ সে যা খেয়ে শেষ করে দেয় এবং যা পরিধান করে ছিঁড়ে ফেলে, এটাই শুধু তার সম্পদ। আর যেটা পরকালের জন্য রেখে দেয়, এটাই, এই 3 শ্রেণীর সম্পদ হলো নিজে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মানুষ বলে এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, অথচ মানুষ যা খেয়ে শেষ পরকালের জন্য রাখলো, এটাই শুধু তার, বাকি এর বাকিরে কিচ্ছুই তার না।
তাহলে সম্পদ শুধু কামাইলেন, পাহাড় করলেন, মারা দেওয়ার সময় কি কয়েক টাকা দিয়ে দিবে? 10টা টাকাও তো দিয়ে দিবে না আপনার, 10টা পয়সাও না। আরে আপনার কোমরে যে একটা পিতা থাকে, এই পিতাটাও দিবে না, দিবে নি? যে গোসল করাইবে সে কাজে রেখে দেবে, দিবে না? তাহলে কার জন্য কি করেন? তাহলে হালাল উপার্জন করেন, হালাল। তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ হলো হালাল রিজিক উপার্জন করা। আপনি হালাল রিজিক উপার্জন করেন, কম খান, কম পড়েন, আপনার সন্তানকে কম শিক্ষিত করেন, এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আর হারাম খায়া যত বেশি উন্নতি করুন না কেন, আপনার সন্তানকে মানুষের হক নষ্ট করিয়া যত সুশিক্ষায় শিক্ষিত করুন না কেন, ওই সন্তান আপনার হক নষ্ট করে আপনার তৈরি বাড়ি থেকে, আপনার তৈরি জমিন থেকে, প্লট থেকে বের করে দিবে, রাস্তায় ফেলে দিবে। কারণ আপনি মানুষের হক নষ্ট করছেন, আপনার সন্তানের মাধ্যমে আল্লাহ আপনার হক নষ্ট করে রাস্তায় ফেলে দিবে। এই জন্য হালাল রিজিক উপার্জন করবেন নাকি হারাম? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, কেউ যদি প্রকৃত পক্ষে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে খাওয়াইবেন যেমন ভাবে পাখিগুলোকে আল্লাহ খাওয়ান। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, এই পাখিগুলো সকাল বেলায় তাদের বাসা থেকে বের হয় একেবারে পেট খালি করে, সন্ধ্যা বেলায় যখন বাসায় ফিরে পেট ভর্তি করে ফিরে। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, হালাল রিজিক উপার্জন করেন। হালাল রিজিক উপার্জন করে অল্প টাকার কারণে যদি সন্তানকে সুশিক্ষিত নাও বানাইতে পারেন, রিকশাওয়ালাও যদি হয়, গার্মেন্টস শ্রমিকও যদি হয়, আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে দিবে না। হালাল পন্থায় কামাই করেন, সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত করেন। আর সুশিক্ষার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আরে পুরা একেবারে বড় আলেম বানাইতে হবে না। কোন ছাত্র, কোন সন্তান সে যদি এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে মাত্র 2টা থেকে 3টা বছর, ছোট্ট সময় 2-3 বছর পড়ছে, এমন সন্তান যদি রিকশাওয়ালা হয়, জিন্দেগিতেও আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। জিন্দেগিতেও নিজে না খেয়ে না পড়ে মারা যাবে, বাবা মাকে কষ্ট দেবে না ইনশাআল্লাহ। এই জন্য সুশিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তানগুলো এমন প্রতিষ্ঠানে পড়ান, যেই প্রতিষ্ঠানে পড়াইলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, মরলে কাঁদবে। আর এমন শিক্ষায় শিক্ষিত করার কোনো দরকার নাই যারা জীবিত থাকা অবস্থায় আপনার খবর নিবে না, আরে মরে গেলে খবর দিবে, এরপর লাশটা নিবে না। এমন প্রতিষ্ঠানে পড়ানো কিছু দরকার নাই। যে সন্তান আপনার শত্রু, এই শত্রুকে সুশিক্ষায় শিক্ষিত করে লালন পালন করার কোনো দরকার আছে নি? হ্যাঁ, বেয়াকুবি। যে আপনার শত্রু তাকে আপনি লালন পালন করবেন কেন? আপনার সন্তান আপনার এমন সম্পদ, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। কেউ যদি তার সন্তানকে সুশিক্ষায়, এমন শিক্ষা যে শিক্ষায় আল্লাহর পরিচয় পাওয়া যায়, যে শিক্ষায় দুনিয়ার মানুষও লাভবান হবে, দুনিয়ার মাখলুক লাভবান হবে, আখিরাতে কল্যাণ হবে, এমন শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, এমন সন্তান যদি দুনিয়ায় রেখে দিতে পারেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহ বলেন তার জন্য মহা পুরস্কার রয়েছে আমার হাতে। সুবহানাল্লাহ। এদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করবেন তো ইনশাআল্লাহ। তাহলে সুশিক্ষা কোন কোন প্রতিষ্ঠানে আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার সন্তান আপনি কোন প্রতিষ্ঠানে শিক্ষায় শিক্ষিত করবেন এটা আপনার দায়িত্ব। আপনি খুঁজুন, আপনি তালাশ করুন, খুঁজা যেই শিক্ষা প্রতিষ্ঠান আপনার ভালো ওখানে পড়ান। সন্তানকে শত্রু বানায়েন না, সন্তানকে জান্নাতের পাথেয় বানান। সন্তানকে জান্নাতের পাথেয় বানান। আর এটা তখনই হবে যখন আপনি হালাল রিজিক উপার্জন করে আপনার সন্তানকে হালাল খাওয়াইবেন।
আর হারাম উপার্জন করবেন আর ছেলে দিচ্ছেন মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাইবেন, কোশ্চিন কালেও সম্ভব না। কথা ক্লিয়ার? আপনি হারাম কামায়া সন্তানকে দিচ্ছেন দুনিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কোরআনের মার্কাজে মাদ্রাসায়, হাফেজ বানাইবেন, হবে না তো? আগে আপনার সন্তানকে হালালের ব্যবস্থা করেন। এই জন্য হালাল খান, কম খান, অল্প খান, দিনে এক বেলা খান। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাস চলে গেছে, পুরো এক মাস চলে গেছে, চুলার মধ্যে আগুন ধরাবে এমন খাবার ওনার ঘরে ছিল না। যার জন্য আল্লাহ দুনিয়া আসমান জমি সব বানাইছেন, সেই নবী ঘরে এক মাস চলে গেছে, খাবারের কিচ্ছু ব্যবস্থা নাই। 2 দিন 3 দিন 4 দিন পরে একটা খেজুর অথবা অর্ধেকটা খেজুর আর একটু পানি খায় কোন রকমের জীবন ধারণ করছে। আর আপনি সেই নবীর উম্মত হইয়া বোনের ওয়ারিষ্ঠ গায়া, ভাইয়ের ওয়ারিষ্ঠ গায়া, আত্মীয় স্বজনের সম্পদকে হরণ কইরা আপনি অনেক কিছু হয়ে যাবেন, আর আপনি নবীর উম্মত দাবি করবেন, এত সোজা না। এজন্য হালাল হালাল খুঁজেন, হালাল তালাশ করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। হালাল কামাই করেন, হালাল কামাই করেন, সন্তান আপনার বাধ্যগত হবে। আর যদি হারাম ঢুকাইয়া দেন, এই সন্তান এই স্ত্রী আপনার শত্রু হবে, দুনিয়াও শত্রু, আখিরাতেও তারা আপনার পাপের ভাগ নিবে না, বিন্দু মাত্রও নিবে না, আপনাকেই হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, সমস্ত প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে সন্তানগুলো যেন শত্রু না হয়, সন্তানগুলো যেন আখিরাতের পাতিয়া হয়, এমন সন্তান সবাইকে দান করুন। সবাই বলে আমিন।